আমরা সবাই জীবনে ভালোবাসা খুঁজি। ছোটবেলা থেকে সিনেমা, গান, গল্প সব জায়গায় আমাদের শেখানো হয়েছে যে ভালোবাসা মানেই একরকম জাদু, মানেই ফুল, মানেই সুখ, মানেই হ্যাপি এন্ডিং। কিন্তু আসল সত্যি হলো ভালোবাসা মানে জাদু নয়, ভালোবাসা এক ধরনের গভীর বাস্তবতা। আর এই বাস্তবতাকে চিনতে পারা খুব দরকার। প্রথমেই একটা জিনিস মনে রেখো, প্রকৃত ভালোবাসা কখনো তোমাকে ছোট করে না। যদি তুমি কারো সাথে থাকো আর বারবার মনে হয় তুমি যথেষ্ট না, তুমি কম, তুমি অযোগ্য, তাহলে সেটা ভালোবাসা না, সেটা দমনের মতো কিছু। ভালোবাসা সবসময় তোমাকে নিজের ভেতর থেকে উঁচু করে তোলে। আর একটা ব্যাপার হলো, প্রকৃত ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে না। এখনকার যুগে অনেকেই ভাবে দুদিন কথা বললেই প্রেম হয়ে যায়, 2 মাস সম্পর্ক থাকলেই একসাথে জীবন কাটানো যায়। কিন্তু আসল ভালোবাসা সময় নেয়। ধীরে ধীরে মানুষকে জানে, তার দুর্বলতা দেখে, তার শক্তি দেখে, তবেই তাকে গ্রহণ করে। যদি কেউ শুধু তোমার হাসি খুশি দিকটাই দেখে আর কষ্টের সময় পাশে না থাকে, তাহলে সেটা ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা সবসময় স্থির হয়। এখানে বারবার প্রমাণ করতে হয় না যে তুমি কতটা ভালোবাসো, কারণ সেখানে বিশ্বাস থাকে। যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসবে, সে তোমার ফোন ধরতে দেরি করলে রাগ করবে না, তোমার ব্যস্ততাকে বুঝবে, তোমার নিস্তব্ধতাকেও জায়গা দেবে। ভালোবাসা মানেই হলো একে অপরকে শ্বাস নেওয়ার জায়গা দেওয়া। এবার একটা কথা বলি, প্রকৃত ভালোবাসা কখনো স্বার্থের বিনিময়ে হয় না। যদি কেউ তোমার অর্থ, তোমার চেহারা, তোমার জনপ্রিয়তা বা তোমার কোনো সুবিধার কারণে তোমার কাছে আসে, তবে সেটা ভালোবাসা নয়, সেটা একটা চুক্তি। আর চুক্তি ভেঙে গেলে সম্পর্কও ভেঙে যায়। কিন্তু ভালোবাসা ভাঙে না, ভালোবাসা বদলায়। সত্যিকারের ভালোবাসা হলো তুমি খালি হাতে থাকলেও, তুমি সমস্যায় থাকলেও, তুমি ভেঙে গেলেও তবুও যে মানুষ তোমার হাত ধরে রাখে। প্রকৃত ভালোবাসার আরেকটা বড় লক্ষণ হলো এতে ভয় থাকে না। তুমি যদি কারোর সাথে থেকে বারবার ভয় পাও, যদি আমি সত্যি কথা বলি ও হয়তো রেগে যাবে, যদি আমি আমার ইচ্ছে বলি ও হয়তো ছেড়ে যাবে, তাহলে সেটা ভালোবাসা নয়। ভালোবাসায় নিরাপত্তা থাকে। সেখানে তুমি নিজেকে পুরোটা প্রকাশ করতে পারো, তোমার দুর্বলতা, তোমার ভয়, তোমার কষ্ট, সবকিছু। তুমি কি জানো প্রকৃত ভালোবাসার আসল সৌন্দর্য কোথায়? সেটা হলো এতে প্রতিশ্রুতি আছে। মানুষ তো ভুল করবেই, রাগ করবেই, অভিমান করবেই, কষ্টও দিতে পারে। কিন্তু আসল ভালোবাসা হলো সেই মানুষটি আবার ফিরে আসে, আবার হাত ধরে বলে চলো আমরা আবার চেষ্টা করি। আর একটা খুব দরকারি ব্যাপার হলো, ভালোবাসা তোমাকে নিজের মতো থাকতে দেয়। যদি কেউ তোমাকে বদলে দিতে চায়, যেমন তুমি এটা করো না, ওভাবে হেসো না, তুমি এমন পোশাক পরো না, তুমি এমন বন্ধু রেখো না, তাহলে এটা ভালোবাসা নাকি নিয়ন্ত্রণ? এ ব্যাপারে একটু ডিটেলসে কথা বলি। তুমি কি জানো সম্পর্কের সবচেয়ে বড় শক্তি কি? সেটা হলো বোঝাপড়া আর সম্মান। কিন্তু এখানেই অনেক সময় গন্ডগোল হয়ে যায়, কারণ অনেকেই কেয়ার আর কন্ট্রোলের মধ্যে পার্থক্য করতে পারে না। আজ আমি তোমাকে সেটাই বুঝিয়ে বলবো। ধরে নাও তোমার সঙ্গী তোমাকে বলে আজকে রাতে একা বাইরে যেও না। এখন তুমি এটাকে 2 ভাবে নিতে পারো। প্রথমত তুমি ভাবতে পারো সে আমাকে বিশ্বাস করছে না, আমাকে বেঁধে রাখতে চাইছে। আবার অন্যভাবে দেখলে সে হয়তো তোমার সুরক্ষার কথা ভেবে বলছে। এটাই হলো কেয়ার আর কন্ট্রোলের সূক্ষ্ম পার্থক্য। কেয়ার মানে হলো আমি তোমার ভালোর জন্য চাইছি, কন্ট্রোল মানে হলো আমি তোমাকে আমার ইচ্ছে মতো বানাতে চাই। এখন ধরো কেউ তোমাকে বলল তুমি ছোট পোশাক পরো না। এটা যদি সে শুধু নিজের মানসিক শান্তির জন্য বলে, কারণ সে নিজে ছটপটে, অধৈর্য, উতলা, অস্থির, তাহলে সেটা কন্ট্রোল। কিন্তু যদি সে আজকের সমাজ আর আশেপাশের পরিস্থিতির বাস্তবতা ভেবে তোমাকে সাবধান করে, তাহলে সেটা কেয়ার। এখানে মূল ব্যাপার হলো সে কি তোমাকে সম্মান দিয়ে বুঝিয়ে বলছে, নাকি জোর করে তার মতামত চাপিয়ে দিচ্ছে। কেয়ার আর কন্ট্রোল আলাদা করার সহজ উপায় কি জানো? যেখানে তোমার মতামত আর তোমার স্বাধীনতা আছে, সেখানে সেটা কেয়ার। কিন্তু যেখানে তোমার ইচ্ছের কোনো দাম নেই, সেখানে সেটা কন্ট্রোল। ভালোবাসা মানে কখনোই তোমাকে বদলে দেওয়া নয়, বরং তোমার ভেতরের ভালো দিকগুলো আরো শক্তিশালী করা। যদি কেউ তোমার খারাপ অভ্যাস নিয়ে বলে, যেমন পড়াশোনায় মন দাও, অলসতা কমাও, রাত জেগে গেম খেলো না, এসব পরিবর্তন হলো পজিটিভ কেয়ার। কিন্তু যদি কেউ বলে তুমি এইভাবে হাসবে না, তুমি এমন ভাবে হাঁটবে না, তুমি কার সঙ্গে কথা বলবে সেটাও আমি ঠিক করব, তাহলে সেটা কন্ট্রোল। আর কন্ট্রোল মানে হলো তোমাকে ধীরে ধীরে তোমার নিজের মতো মানুষটা হতে না দেওয়া। আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই, তুমি কি এমন একটা সম্পর্কে থাকতে চাও যেখানে তুমি সারাক্ষণ ভয় পাবে, আমি যদি এটা করি সে রেগে যাবে, আমি যদি ওটা বলি সে কষ্ট পাবে? নাকি তুমি চাইবে এমন একজনের সঙ্গে থাকতে যে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে, আর তোমার নিরাপত্তা, তোমার ইজ্জত, তোমার সুখের জন্য পরামর্শ দেয়? এটাই হলো আসল ভালোবাসার পরীক্ষা। ভালোবাসা কখনোই খাঁচা নয়, বরং আশ্রয়। যদি সম্পর্কটা তোমাকে ছোট করতে থাকে, দমিয়ে রাখে, তবে সেটা ভালোবাসা নয়, সেটা নিয়ন্ত্রণ। আর যদি সম্পর্কটা তোমাকে শক্ত করে তোলে, ভুল থেকে বাঁচায়
আর তোমার স্বাধীনতাকে সম্মান করে, তবে সেটা সত্যিকারের ভালোবাসা। মনে রেখো, ভালোবাসা মানে কাউকে বেঁধে রাখা নয়, বরং মুক্ত রেখে তার পাশে দাঁড়ানো। ভালোবাসা মানে কাউকে বদলে দেওয়া নয়, বরং তাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করা। আর ভালোবাসা মানে শুধু আমি আমি নয়, বরং আমরা, যেখানে দুজনের মতামত সমান গুরুত্বপূর্ণ। তাই পরের বার কেউ তোমাকে কিছু বললে ভেবে দেখো, সে কি তোমাকে নিয়ন্ত্রণ করছে, নাকি সত্যি সত্যি তোমার ভালোর জন্য বলছে। আর যদি সেটা কেয়ার হয়, তবে কৃতজ্ঞ থেকো। আর যদি সেটা কন্ট্রোল হয়, তবে সাহস করে নিজের জায়গা স্পষ্ট করে দাও। কারণ যে সম্পর্ক তোমাকে তোমার মতো করে থাকতে দেয় না, সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। তাহলে কি করে বুঝবে ভালোবাসাটা আসল? সহজ কথা, ভেতরে শান্তি লাগবে। তুমি যদি বারবার অস্থির হয়ে পড়ো, সন্দেহে ভোগো, ভয়ে থাকো, তাহলে সেটা ভালোবাসা না। আসল ভালোবাসা সবসময় শান্তি এনে দেয়, নিরাপত্তা এনে দেয়, আর মনে হয় হ্যাঁ, আমি সঠিক জায়গায় আছি। তুমি যদি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখো আর ভাবো আমাকে কি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, তাহলে মনে রেখো, প্রথমেই তোমার উচিত নিজেকে ভালোবাসা। কারণ তুমি নিজেকে ভালো না বাসলে কাউকেই চেনা সম্ভব না। প্রকৃত ভালোবাসা চেনা শুরু হয় নিজের ভেতর থেকে। তুমি যখন নিজের কদর শিখবে, নিজের ভুলগুলো ক্ষমা করতে শিখবে, তখনই তুমি বুঝতে পারবে কে তোমাকে সত্যিই ভালোবাসছে আর কে শুধু প্রয়োজনের জন্য পাশে আছে। তাই যখন কেউ তোমাকে ভালোবাসার দাবি করে, তখন শুধু তার কথায় বিশ্বাস করো না, তার কাজে দেখো। সে তোমার পাশে থাকে কিনা যখন তুমি ভেঙে পড়ো, সে তোমার স্বপ্নগুলোকে গুরুত্ব দেয় কিনা, সে তোমার নিজের পরিবার বা জীবনের অংশ করতে চায় কিনা। এসব ছোটখাটো ব্যাপারেই লুকিয়ে থাকে আসল ভালোবাসার চিহ্ন। শেষে একটা জিনিস বলি, ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন না, কিন্তু প্রকৃত ভালোবাসা চিনতে পারাটাই আসল বুদ্ধিমত্তা। কারণ আসল ভালোবাসা তোমাকে শক্তি দেয়, শান্তি দেয়, এবং তোমাকে তোমার সেরা রূপে নিয়ে আসে।